1940 সাল মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি তোলে মুসলিম লীগ। জিন্না বলেছিলেন, হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ একটা জাতি হয়ে উঠতে পারে, এটা একটা স্বপ্ন ছাড়া কিছু নয়। 1946 সালের 29শে জুলাই বম্বে সভা থেকে জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। সরাসরি হুমকি, আমি নীতি কথার আলোচনায় যেতে চাই না, আমাদের হাতে বন্দুক আছে, আমরা তা ব্যবহার করতে প্রস্তুত। ধর্মের ভিত্তিতে দেশভাগ করাই ছিল জিন্নার এই সাম্প্রদায়িক উস্কানির লক্ষ্য। হোসেন শাহিদ সারাওয়ার্দী তখন বাংলার প্রধানমন্ত্রী। সেই সময় 16ই আগস্ট কলকাতার হিন্দু মুসলিম হিংসার বিস্ফোরণে যত মানুষ খুন হয়েছিলেন, যত সম্পত্তি ধ্বংস হয়েছিল, অতীতে তার নজির মেলা ভার। দেশ জুড়ে দাঙ্গার জমি যেন তৈরি হয়ে গিয়েছিল কলকাতায়। দেশভাগ অবধি এবং তারপরেও তা চলেছিল লাগাতারভাবে। কলকাতায় দাঙ্গা যেমন ছিল দেশভাগের হিংসার গোড়াপত্তন, তেমন ছিল দেশভাগের সপক্ষে রাজনৈতিক যুক্তি সাজানোর সূচনা। জিন্না সোহরাওয়ার্দীদের লক্ষ্য ছিল গোটা পাঞ্জাব এবং গোটা বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবিতে নাকি তুলে ধরা হয়েছে সেই ইতিহাস। बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। অভিযোগ, সোহরাওয়ার্দী সেদিন পুলিশের রাশ টেনে রেখেছিলেন, সেনার সাহায্য চাইতে দেরি করেছিলেন। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নাকি নির্দেশ যাচ্ছিল মুসলিম লীগের দুর্বৃত্তদের কাছে। এভাবে গোটা শহরটাকে ফেলে দেওয়া হয়েছিল সাম্প্রদায়িক বিদ্বেষের গ্রাসে। তারপর দেশ ভাগ হয়েছে, পাকিস্তানে না যেতে চেয়ে বাংলা ভাগ হয়ে পশ্চিমবঙ্গ হয়েছে। কিন্তু ভোট রাজনীতির স্বার্থে সেই সাম্প্রদায়িক রাজনীতি আজও কেন অব্যাহত? দ্য বেঙ্গল ফাইলসে উঠে এসেছে সেই প্রশ্নও। তাই কি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাক্ষী থাকতে হলো চূড়ান্ত অশান্তির, চূড়ান্ত বিশৃঙ্খলার? Bengal government is trying to stop this film. They are filing FIRs and today they have stopped this film in front of all the media. This is the state of democracy here. There is a complete dictatorship in Bengal, but we cannot be silenced. This film will release in Bengal. বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন পরিচালক নামে, কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর। ওনার ক্ষমতা হবে। গুজরাট ফাইলস করেননি কেন এতদিন? গুজরাট ফাইলস করেননি কেন? গোদরার দাঙ্গাটা দেখাননি কেন? বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন? ইউপি ফাইলস করেননি কেন? কেন ইউপি ফাইলস হয়নি? কেন এমপি ফাইলস হয়নি? কেন মণিপুর ফাইলস হয়নি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গবেষক হিন্দল মজুমদারের প্রশ্নে জঙ্গি আফতাব আনসারির কথা তুলে এনে প্রশ্নের মুখে পড়েছে যে পুলিশ। সিঙ্গুরে নার্সিংহোমের মৃত নার্সের দেহ নিয়ে টানাটানিতে প্রশ্নের মুখে যে পুলিশ। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেই পুলিশের অতি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে দ্য বেঙ্গল ফাইলসের হাত ধরে 2025 সালের 16ই আগস্ট যেন স্মৃতি এনে দিল 1946 সালের 16ই আগস্টের দ্য ক্যালকাটা কিলিংস ডের কথা। বাধা নিষেধের মাঝেও এ কাজে যেন সফল দ্য বেঙ্গল ফাইলস। ক্যালকাটা নিউজ।